কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে নিই চলো সেরা স্বাদে কাঁচা আমের জুসি জুসি মিষ্টি আচার। এই আচারটি তোমরা খাওয়ার শেষ পাতে বা শুধু যে কোনো সময়ে খাও না কেন, মজা কিন্তু দুটোতেই। তো বন্ধুরা, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো ঝটপট দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কিলো কাঁচা আম। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে নেব। ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে নিয়ে এবার আমের সাইডগুলোকে কেটে নেব। যেহেতু আমের আটি শক্ত হয়ে গেছে, তাই আমের সাইডগুলোকে আমি কেটে নেব। এভাবে আমের দু সাইড আমি কেটে নিয়েছি। এবার ঠিক আলু কোচানোর মতন এইভাবে আস্তে আস্তে আমি আমের পিসগুলোকে একটু একটু করে কুচিয়ে নেব, মানে কেটে নেব। খুব সাবধানে কাটতে হবে যাতে আমটা কেটে না যায়। দেখো কি সুন্দর একটা রাবারের মতন হয়েছে। এভাবেই সমস্ত আমগুলো আমি কেটে নেব। এভাবেই খুব সুন্দর করে আমি আমগুলো কেটে নিয়েছি। এবার আমগুলো হালকা হাতে একবার জল দিয়ে একটু ধুয়ে নেব। ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি 500 গ্রাম চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের আম বুঝে দেবে, কারণ কিছু আম মিষ্টি হয়, কিছু আম টক হয়, সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। এবার আমি এখানে হাফ গ্লাস পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে আমি চিনিটা জাল দিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি চিনিটাকে একটু পাক দিয়ে নেব। ভালোভাবে চিনির পাক এসে গেলে এবারে আমি আস্তে আস্তে এক এক করে আমগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে চিনির শিরার সাথে আমগুলো মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ। এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আম সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ সাদা জিরে, 2 চামচ মৌরি, 2 চামচ গোটা ধনে, একটা তেজপাতা আর 5টা শুকনো লঙ্কা। এবার এগুলোকে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব। সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হলে আমি এগুলোকে মিক্সিং জারে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। খুব মিহি করে করব না, একটু আদা বাটা করে রাখবো।
দেখো 5 মিনিট পর ফিরে এসেছি, আমগুলো ভালো নরম হয়ে গেছে। দেখো আমগুলো ভালো নরম হয়ে গেছে, অথচ একটুও কিন্তু ভাঙেনি। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম ওপর দিয়ে। দেখো কত তাড়াতাড়ি আর খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের জুসি মিষ্টি আচার। সবশেষে দিয়ে দিলাম 1 ছিপি ভিনিগার। এতে করে তোমরা আচারটা খুব অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে, একটুও নষ্ট হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কতটা জুসি হয়েছে। আমের পিসগুলো দেখো একবার। তো সত্যি বলতে এরকম আচার পেলে লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল। এরকম হালকা ঝোল অবস্থা থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে ওটা গাঢ় হয়ে যাবে। তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা সুন্দর আর কতটা জুসি হয়েছে, যে দেখলেই লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। তো আবারও চলে আসব নতুন একটি রেসিপির সাথে। তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।